তো এই যে বলছি দাদা, এই যে নদীটা, এই নদীটার নামটা কি পড়ে? भाई यहाँ पे क्या हो रहा भाई। ডিপ্রেশন। তো বন্ধুরা তোমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, ওইটার আজব একটা রহস্য আছে। বন্ধুরা আমরা চলে আসছি ওই নদীটাতে, আর ওই নদীটার আজব ঘটনার মধ্যে ওখানে যে পাথরটা তোমরা দেখতে পাচ্ছ, ওই পাথরের মধ্যে কিছু ঘটনা লুকায় আছে। তো এই যে আমাদের দাদাকে পাই গেছি, তো দাদার কাছ থেকে আমরা শুনবো যে ওই পাথরটার আজব মানে কি ঘটনা। তো রাজা জি এসেছে, কিন্তু এবারেও অনেক বানাইছে, কিন্তু এই যে পাথরটা, ওই পাথরটা ডুবছে না কি কারণে? আইয়ে দেখতে हैं बैठचंद मजा आएगा। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল দেশদীপ মিডিয়া। আর আজকে আমি তোমার দেখাচ্ছি যে আমরা যেখানে কাম করি ওখান থেকে আরও দমে বড় ভয়ানক বান এসে, ঠিক আছে। আর তোমরা সবাই অনেকজনই কমেন্ট করেছিলে যে তুমি কোথায় কাম করো আর কি কাম করো, সেটা তোমাদেরকে আমি জলদি বলবো। কিন্তু তার আগে আমার একটা ছোট্ট চ্যালেঞ্জ আছে, ওই 1000 সাবস্ক্রাইব যবে পূর্ণ হবে তবে আমি তোমাদেরকে বলবো যে আমি কি কাম করি আর কোথায় কাম করি। তো চলো আমি তোমাদেরকে সেই জায়গাটা দেখাই, জন জায়গাটায় অনেক বান আসছে। আর ওই যে জন জায়গাটা তোমাদেরকে আমি নামটা বলেছিলি, ওই নামটা লয়, মানে অন্য নাম বলে, ঠিক আছে। তো গৌতম মাহাতো বলে একটা দাদা কমেন্ট করেছে, বলছে ভাই 1 কিলোমিটার দূর থেকে আসেছিস আর বলছিস অনেক দূর থেকে আসছি। তো তাকেই বলছি দাদা, পুরুলিয়া থেকে বাঁকুড়া হবে কি 1 কিলোমিটার? আমার হাঁটি হাঁটি আসতে আধ ঘন্টা টাইম লেগেছে, তাহলে কি 1 কিলোমিটার হবে নাই? বন্ধুরা তোমাদেরকে সবাইকে ধন্যবাদ, কারণ আমার 9000 থেকে 10000 হতেই চললো ভিউজ, তার জন্য। আর ব্যাপার হচ্ছে যে তোমাদেরকে আমি জন নদীটার নাম বলেছিলি উড়িষ্যা নদী, সেই নদীটার নাম হলো যে অন্য একটা কি নাম বলে, ঠিক আছে। তো ওই জন লোকটাকে জিজ্ঞাসা করেছিলি, সেই লোকটাই মানে ভুল বলেছিল, তার জন্যে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি যে ভুল নদীর নাম বলেছিলি এই জন্যে। আর তোমাদেরকে এই নদীটা আমি আজকে আবার দেখাবো, কিন্তু ব্যাপার হচ্ছে আজকে একটা আজব রহস্য দেখান দেবো। এই নদীটাতে অনেক বান এসেছে, অনেক বান, কিন্তু একটা জিনিস কিন্তু ডুবে নাই, সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। আর নদীটাতে আজকে অনেকটা বান বাড়ি গেছে, এখনের আবহাওয়াটা তোমরা দেখো, পুরো একদম ঘন কালো হইয়া আছে, ঠিক আছে। কিন্তু হালকা হালকা মানে করে বৃষ্টিও পড়ছে, কিন্তু আমি এখন চলে আসছি ভিডিও বানাতে জাস্ট তোমাদের জন্য, যে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে নদীটাতে কতটা বান বাড়িয়েছে আর নদীটার আজব একটা রহস্য, সেই রহস্যটা দেখাবো তোমাদেরকে। তার জন্য বলছি বৃহস্পতি মিডিয়া চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, নাইতো কোনো কিছু বুঝতে পারবে না। আর নতুন নতুন আপডেট নিয়ে আসি আমি, ঠিক আছে। বৃহস্পতি মিডিয়া নামটাই পুরো ব্র্যান্ড, ঠিক আছে। চলো আজকে কাঁপা করান দেবো একটা আজব রহস্য ঘটনা তোমাদেরকে আমি দেখাই, এই নদীটার নামটা কি আর আজব রহস্য ঘটনাটা কি। চলো বেশি দেরি করবো না, আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নামছি, কারণ এদিকে পুরো পিছলিয়ে আছে, আর মানে সব জায়গায় জলের জন্য পুরো পিছল হয়ে আছে, দেখতে পাচ্ছ। তার জন্য আমি আস্তে আস্তে ভালোভাবে নামছি, যাতে যেমন পরে ধরে নাম যায়, ঠিক আছে। আর এইখানে দেখছো, এইখানে নদীটাতে আজকে ঢেউ আসছে, ঢেউ তোমরা অনেকজনে দেখেছ ঢেউ, কিন্তু যারা দেখো না তাদের জন্য এই ভিডিওটা। পুরো আজ ঢেউ আসছে, এতটা ঢেউ আসছে, তোমরা দেখো নদীটাতে। আমি কারো কাছকে যাচ্ছি, ঠিক আছে, তোমাদেরকে ঢেউ আর ওই জিনিসটা আজব ঘটনা তোমাদেরকে আমি আজ এই ভিডিওটাতে দেখাতে চলেছি। তো চলো বেশি দেরি করবো না। বন্ধুরা আজকে দেখো তোমরা নদীটাতে আরো ভয়ানক ভাবে বান চলে আসছে, দেখছো তোমরা পুরো নদীতে বান আছে আজকে, কালকের থেকে আরো খতরনাক বান। এই বানটা তোমরা কম বেশি কেউ দেখো নাই, গ্রামে গঞ্জে আমার ভিডিওতে দেখিয়েছো তোমরা ছোটখাটো বান, আর আজকে দেখো পুরো সেই লেভেলের পুরো বান, এতটা বান যে পুরো ঢেউ আসছে, দেখছো তোমরা এদিকে দেখো পুরো ঢেউ আসছে, উছলে পড়েছে। আর ওই যে তোমরা পাথরটা দেখতে পাচ্ছ, ওই পাথরের মধ্যে একটা আজব ঘটনার রহস্য লুকায় আছে, ঠিক আছে। এই রহস্যের ঘটনা আমি কিন্তু জানি নাই, আর এই ভিডিওটাতে জানবো আমি কারো অন্য কোনো লোকের কাছ থেকে যে এই পাথরটার আজব ঘটনা, আজব রহস্যটা কি। আর আমার মাইকটাতে চার্জ বুড়াই গেছে, ওই জন্য হালকা করে আওয়াজটা স্লো আসছে, তাই আমি অনেক জোরে বলছি, মাইক না তাই কি হলো, কিন্তু আমি ভিডিও করতে চাইছি, মানে ভিডিও করে যাব, ঠিক আছে। আর ভিডিও ভাইরাল হোক বা না হোক
আর আজ তোমাদেরকে দেখা চলেছে ওই যে পাথরটা, ওই পাথরটা আজব একটা ঘটনা। সেই ঘটনা তোমরা আমার এই ভিডিওতে পাই যাবে, এক কোণে দেখতে থাকো। অন্য কোনো লোকের কাছ থেকে হলেও শুনবো এই যে আজব রহস্যটা কি। আর দেখো পুরো আজকে পুরো জারিয়ে বান, আজকে অনেক বান, আজকে যে বানটা আছে সেই বানটা তোমরা কম বেশি কেউ দেখো নাই। আর দেখো পুরো চারিদিকে পুরো জলে জলকার দেখতে পাচ্ছ, খালি এই কিনটাটুকু। বন্ধুরা আমরা চলে আসছি ওই নদীটাতে, আর ওই নদীটার আজব ঘটনার মধ্যে ওখানে যে পাথরটা তোমরা দেখতে পাচ্ছ, ওই পাথরটার মধ্যে কিছু ঘটনা লুকায় আছে। তো এই যে আমাদের দাদাকে পাই গেছি, তো দাদার কাছ থেকে আমরা শুনবো যে ওই পাথরটার আজব মানে কি ঘটনা। তো তুমি কি জানো যে এই পাথরটা, এই যে অনেক নদীটাতে বান আসছে, এই যে নদীটাতে বান আসছে, তো ওই পাথরটা ডুবছে না কি কারণে? ওটা সব দিনে মানে আমরা ওখানে পূজা সেবা করা হয়, তার জন্য ওটা সিদ্ধ রকম আছে ওটা। মানে ওখানে কি ঠাকুর আছে? মানে ওখানে আছে তোমার শিব ভগবান আর বজরংবলীর পূজা করা হয় আমরা। শিব ভগবান আছে আর বজরাং বলি, ঠিক আছে। তো মানে ওই পাথরটাতে অনেক তোমরা যে এখানে ছোট থেকে আছো, তো মানে তোমরা যে দেখছো যে অনেকবারই তোমরা দেখেছো যে অনেক বান আসছে, কিন্তু এবারেও অনেক বান আসছে, কিন্তু এই যে পাথরটা, ওই পাথরটা ডুবছে না কি কারণে? তো ওইটাই তো বলা হচ্ছে কি শিব ভগবান আর বজরংবলীর ওখানে সিদ্ধ আছে, তার জন্য ওখানে মানে ওই যে পাথরটা, ওই পাথরটা ডুবিয়ে নেই, হ্যাঁ। ঠিক আছে। তো তুমি যে হায়েস্ট বান কত দূর তৈরি দেখেছো যে এলিয়া পুরো ডুবে যায় কি? হ্যাঁ। তো তোমার বাড়ি এখানে নাকি? হ্যাঁ। তোমার নামটা কি? কার্তিক লোহার। তো বন্ধুরা এই যে কার্তিক দাদা আমাদেরকে এই যে পাথরটার আজব ঘটনা কিছু তোমাদেরকে জানান দিল। আর তোমার বাড়ি এখানে নাকি? হ্যাঁ এখানে। তো দাদা তুমি কি কাম করো এখন? আমি রঙের কাম করো। তো তো ঠিক আছে, কার্তিক দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু বলবে না। তো চলো দেখা আছে অন্য কোনো ভিডিওতে, তত সবাই ভালো থাকবে আর ভালো থাকার চেষ্টা করবে। বাই বাই। বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে কিছু ঘটনা আমি তোমাদেরকে সামনে শেয়ার করিয়ে দিলি। আর এই যে নদীটাতে, এই নদীটার নামটা তো জিজ্ঞাসা করতে ভুলে গেলি। তো ঠিক আছে, নদীটার নামটা যে হোক তোমাদেরকে আমি জানান দিলি যে আজব কিছু ঘটনা, ঠিক আছে। এই যে দাদা এই যে নদীটা বয়ে যাচ্ছে, এই নদীটার নামটা কি তুমি বলতে পারবে? এটা খড়কাই নদী। এই নদীটার নাম খড়কাই নদী নাকি? তো কালকে আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছিল যে উড়িষ্যা নদী, ঠিক আছে। তো আমি ইউটিউবে ভিডিওটা ছাড়ি, তো ভিডিওটা ছাড়ার পর অনেক লোক কমেন্ট করছে যে এই নদীটার এই নামটা নয়, তো এই নদীটার নাম হলো খড়কাই নদী নাকি?